শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আগুন দেখে কেউ ভয় পাবেন না। এটা হচ্ছে আমার চুলার আগুন। এভাবে সুন্দর হয় আমার চুলার আগুন। যাই হোক, এখন টপিকে আসি। আজ আমি নতুন একটা রান্না নিয়ে হাজির হয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে পোলট্রি মুরগ। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, রসুন পেঁয়াজ ভেজে নিলাম, তারপর সামান্য আদা দিলাম। আদা দিলে ঘ্রাণ হয়। তারপর লাড়াচাড়া করতে থাকলাম। তেজপাতা, লবণ, এলাচি দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে সুস্বাদু একটি খাবার তৈরি করলাম। পোলট্রি মুরগ আগে আমি ভেজে নিয়েছিলাম। আমার গাছের কুমড়ো দিয়ে রান্না করলাম। তারপরে একে একে সব মশলা দিলাম। মরিচ, হলুদ, পাঁচফোড়ন, বাখর, জিরা, মাংসের মশলা, টেস্টি লবণ সব কিছু দিয়ে তারপর মিষ্টি কুমড়া দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে লাড়তে হবে, না হলে জ্বলে যেতে পারে। মিষ্টি কুমড়া দিয়ে অনেক কিছু বানানো যায়। মিষ্টি কুমড়ার বড়া, মিষ্টি কুমড়া চিপস, মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করা যায়। রান্না করতে পারলে সব কিছু দিয়ে রান্না করা যায়। তারপর আমি পোলট্রি মুরগ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে লাড়াচাড়া করতে থাকবো। রান্না হচ্ছে কষানোর কাছে মজা। যত কিছু তরকারি কষাতে পারবে তত বেশি মজা লাগবে। যতক্ষণ পর্যন্ত না মিষ্টি কুমড়া সিদ্ধ হচ্ছে, সামান্য পানি দিয়ে বারবার লাড়তে হবে। লাড়াচাড়ার মাধ্যমে সব মশলা একসাথে মিশে যাবে, তাহলে খাবারের স্বাদ পাওয়া যায়। আপনারাও বাসাতে ট্রাই করবেন। মিষ্টি কুমড়া মাছ দিয়েও ভালো লাগে, মাংস দিয়েও ভালো লাগে, শুটকি দিয়েও ভালো লাগে। মিষ্টি কুমড়াতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। যাদের ক্যালসিয়ামের অভাব এই সবজি খেতে পারেন। আমি কোনো ডাক্তার না, তবে বই পড়ে জানতে পেরেছি শীতকালীন শাক সবজি আপনারা যত পারেন তত খাবেন। শীতকালে অনেক সবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়া আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন।